হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই ডেইলি ভিডিও। তারপর বলো কেমন আছো তোমরা। মনে পড়ে তোমাকে পার্ট 3 নিয়ে আসা পড়ছি, তো শুরু করা যাক। চৌধুরীর বাড়ির আজ যেন প্রাণ নেই, কোনো শব্দ নেই। আজ মেঘলার জ্ঞান ফিরলে নিচে আসে। ভাইয়া মাম্মি পাপা কোথায়? সবাই মাথা নিচু করে আছে। তখন মেঘলা বলল, বলো না মাম্মি পাপা কোথায়? তখন রাফি বলল, ওরা আর নেই, এখন শুয়ে আছে অন্ধকার কবরে। মেঘলা ফ্লোরে বসে কান্না করতে থাকে। রাফি গিয়ে সান্ত্বনা দেয়, যার কারণে মেঘলা কিছুটা নর্মাল হয়। এভাবে কেটে গেল বেশ কয়েকটা দিন। মেঘলার কাছে অচেনা নাম্বার থেকে ফোন আসে, সে ফোন পিক করে। এ কণ্ঠ বলল, আমি কি মেঘলা ম্যামের সাথে কথা বলছি? তখন মেঘলা বলল, জি, আপনি কে? তখন ছেলেটি বলল, আমি আপনার আব্বুর পিয়ন বলছি। আমার নাম জোবান। তখন মেঘলা বলল, বুঝলাম, আমাকে কেন ফোন করছেন? তখন জোবান বলল, ম্যাম আপনার একটু অফিসে আসতে হবে কালকের মধ্যে। তখন মেঘলা বলল, একদিনের মধ্যে আমি আবার পাসপোর্ট রেডি করব কিভাবে? তখন জোবান বলল, ম্যাম আপনার আব্বুর কাছে একটা কার্ড আছে, যেটা দিয়ে যে কোনো সময় তিনি যে কোনো জায়গায় যেতে পারবে। তখন মেঘলা বলল, আচ্ছা আমি আপনাকে ফোন করব, রাখছি। মেঘলা ভাবতে থাকলো। তারপর মনে পড়লো সেই দিন যাওয়ার সময় সে তার পাপার হাত থেকে একটা ব্যাগ নিয়ে তার কাঁধে বেঁধে রাখছিল। অ্যাক্সিডেন্টের সময় ব্যাগ তার কাঁধেই ছিল। সে ব্যাগ খুঁজতে লাগলো। সে আলমারিতে ব্যাগটি পেল। সে তার ব্যাগ থেকে তার পাপার ব্যাগটা বের করলো। কিছু কাগজপত্র পেল, অনেক কার্ড পেল, একটা ফাইল, সেখানে কিছু জুয়েলার্স ডিজাইন আছে। তারপর রাফিকে কল করে বাসায় আসতে বলল। রাফি আসলে সে সব খুলে বলল। তখন রাফি বলল, কিন্তু তুই কি করবি? তখন মেঘলা বলল, আমাকেই কিছু করতে হবে। তখন রাফি বলল, আমি তোকে একা কিভাবে ছাড়বো? তখন মেঘলা বলল, দেখ পাসপোর্ট করতে তো সময় লাগবে, তাই আমার একাই যেতে হবে, না হলে কোম্পানি তো বন্ধ হয়ে যাবে। আর আমি আমার বাবাকে কথা দিয়ে এসেছি কিছু করে তারপর ফিরবো, তাই এই সুযোগ আমি হাতছাড়া করব না। রাফি অনেক ভেবে মেঘলাকে যেতে দিল। রাফি মেঘলাকে এয়ারপোর্ট নিয়ে গেল। সে বিমানে উঠে গেল। তারপর কয়েক ঘন্টা পর আমেরিকা পৌঁছালো। তারপর জোবানকে কল দিয়ে বলল সে আমেরিকা এসেছে। রাফিকে কল করে বলে দিল সে পৌঁছে গেছে। তারপর সে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিল। কালো শার্ট, কালো প্যান্ট, ব্লেজার, হাতে কালো ঘড়ি, চোখে কালো সানগ্লাস, হালকা সাজ দিল, চুলগুলো ছেড়ে দিল, লম্বা চুল মাথা থেকে কোমর নিচ অবধি, হালকা লিপস্টিক দিল, কাজল দিল, হাই হিল পরে রেডি হয়ে বসে আছে ড্রয়িং রুমে। জোবান আসলো, তাকে অফিসে নিয়ে গেল, সবাই সাথে পরিচয় করিয়ে দিল, তাকে তার কেবিনে নিয়ে গেল। জোবান ম্যানেজার তার সামনে বসলো। বসের চেয়ারে বসে মেঘলা অন্যরকম ফিল করলো। তখন মেঘলা বলল, বলুন কি সমস্যা? তখন জোবান বলল, ম্যাম আপনার পাপা গত 1 বছর আগে একটা লোন নিয়েছিল, সেই লোন শোধ করতে হবে। তখন মেঘলা বলল, তো করে দিন, পাপার অ্যাকাউন্টে টাকা আছে না? তখন জোবান বলল, যেই টাকা আছে তাতে হবে না, অনেক বড় অঙ্কের টাকা নিয়েছে। তখন মেঘলা বলল, তা টাকা কেন নিয়েছিল জানতে পারি? তখন জোবান বলল, কোম্পানি তবে। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জানাবো বিটজেলি অ্যাপ সম্পর্কে, যেটা বাংলাদেশে এখন খুবই জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য একটি অনলাইন গেমিং অ্যাপ। এই অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন বিখ্যাত অভিনেত্রী সানি লিওন। বিটজেলিতে রেজিস্ট্রেশন করলেই আপনি পাচ্ছেন জিলিতে 20টি স্পিন ফ্রি, প্রতি রেফারে পাবেন 1000 টাকা আনলিমিটেড, ফেসবুক রিভিউ দিলে পাবেন 150 টাকা একদম ফ্রি, আর আপনার জন্মদিনে রয়েছে 5000 টাকা বোনাস। প্রথম ডিপোজিটে বিটজেলি দিচ্ছে 200% বোনাস এবং প্রতি ডিপোজিটে পাবেন 3% অতিরিক্ত বোনাস। জিলিতে গেম খেলে আপনিও জিততে পারেন আইফোন 16 প্রো ম্যাক্স। এখানে আপনার জেতা টাকা খুবই সহজে তুলতে পারবেন বিকাশ, নগদ, রকেট উপায় বা ব্যাংকের মাধ্যমে। সুতরাং দেরি না করে আমার পিন করা কমেন্ট থেকে বিটজেলি অ্যাপ রেজিস্ট্রেশন করুন এবং অসংখ্য বোনাস নিয়ে উপার্জনের যাত্রা শুরু করুন। লস হয়েছিল তাই নেওয়া হয়েছে, সেটা এই মাসে পরিশোধ করতে হবে, না হলে কোম্পানি তাদের নামে হয়ে যাবে। তখন মেঘলা বলল, এখন কি করা যায়? তখন ম্যানেজার বলল, আমরা যদি ভালো কোনো অর্ডার পাই তাহলে আমরা লোন শোধ করতে পারবো। মেঘলা বলল, কিন্তু অর্ডার পাবো কোথা থেকে? তখন জোবান বলল, এখন যেসব ডিজাইন আছে সব অ্যাভেলেবেল, তাই এগুলো কেউ নিতে চায় না, তাই নতুন কোনো ডিজাইন হলে ভালো হতো। তখন মেঘলা বলল, আমাকে 1 ঘন্টা একা থাকতে দিন, আমি ডিজাইন তৈরি করছি। তখন ম্যানেজার বলল, ম্যাম 1 ঘন্টার মধ্যে আপনি ডিজাইন তৈরি করবেন কিভাবে? তখন মেঘলা বলল, সেটা আমার ব্যাপার, আপনি আসুন। জোবান ম্যানেজার চলে যাচ্ছিল। জোবান বলল, ম্যাম আজ একটা ক্লায়েন্ট আসার কথা। তখন মেঘলা বলল, কখন? তখন জোবান বলল, তারা তো 10টায় আসার কথা, এখন তো 9টা বাজে।
তখন মেঘলা বলল, আচ্ছা তারা আসলে মিটিং রুমে নিয়ে যেও আর আমাকে জানাবে। তখন জোবান বলল, জি ম্যাম। মেঘলা ভাবতে থাকলো কি করা যায়। হঠাৎ তার হাত চলে গেল তার গলায়, গলা থাকা লকেট চেইন। সে বুদ্ধি পেয়ে যায়। কিছুক্ষণ পর জোবান বলল, মে আই কাম ইন ম্যাম? তখন মেঘলা বলল, ইয়া কাম ইন। জোবান বলল, ম্যাম তারা চলে আসছে। তখন মেঘলা বলল, কাগজগুলো রেডি করে বলল, চলো মিটিং রুমে। মেঘলা মিটিং রুমে প্রবেশ করতেই ক্লায়েন্ট মনে মনে বলল, সো বিউটিফুল, আমি আগে এত সুন্দর মেয়ে দেখছি বলে মনে হয় না। তখন মেঘলা বলল, হ্যালো এভরিবডি। তখন ক্লায়েন্ট বলল, হাই আই এম আবির আহমেদ। তখন মেঘলা বলল, হাই আই এম বেঙ্গলি। তখন আবির বলল, মেঘলা বলল, আমিও। আচ্ছা প্রেজেন্টেশন শুরু করি। মেঘলা একটা কাগজ দেখালো। আবির বলল, এটা তো নর্মাল একটা লকেট। তখন মেঘলা বলল, এটা দেখতে নর্মাল হলো এটি অন্য লকেট, চেন থেকে আলাদা, এটা বেশি প্রয়োজন হবে প্রেমিক প্রেমিকার জন্য। হ্যাঁ। তখন আবির বলল, কিভাবে? তখন মেঘলা বলল, এটা এমন ভাবে তৈরি করা হবে যাতে আপনি এটা ফোনের মাধ্যমে পরিচালনা করতে পারবেন। যেমন ধরুন, আমরা যখন ফোনে কথা বলি তখন বাবা মা দেখলে বুঝে যায় আমরা কথা বলছি। তাই এটা আপনি রেখে দিয়ে ব্লুটুথ দিয়ে কথা বলতে পারবে। ধরুন আপনি রাস্তায়, আপনি ফোন ব্যাগে বা পকেটে রেখেও কথা বলতে পারবেন। বা আপনার ফোন সিগন্যাল না পেলেও এটাতে সিগন্যাল থাকবে, আপনি ফোন কিলোমিটার দূরে ফোন রেখেও কথা বলতে পারবেন। আপনি হারিয়ে গেলে আপনার লকেট, আপনার লোকেশন আপনি জানতে পারবেন। কিন্তু ব্লুটুথ আপনার সাথে রাখতে হবে। আপনার এটা ভয়েসের কন্ট্রোল হবে। এটা আমরা 3টা ডিজাইন করছি, রিং, চেন, ব্যাসলাইট। তখন আবির বলল, অসাধারণ, আমি আপনাদের সাথে শেয়ারে কাজ করব যদি আপনি রাজি থাকেন। তখন মেঘলা বলল, আপনার কোম্পানি, আপনার স্থান কোথায় আগে সেটা বলুন। তখন আবির বলল, আমার কোম্পানি ইউএস, আমি ইউএস এর বিজনেসম্যানদের মধ্যে 1 নম্বরে আছি। তখন মেঘলা বলল, আচ্ছা ঠিক আছে, আমরা আপনার সাথে ডিল করব। তারপর তারা একসাথে কাজ করে। মেঘলার এই প্রোডাক্টটি অনেক বিক্রি হয়, যার কারণে সে অনেক বড় বড় বিজনেসম্যানদের সাথে কানেক্টেড করতে পারে। রাতারাতি অনেক জনপ্রিয়তা লাভ করে। মেঘলার জনপ্রিয়তার কথা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে। মেঘলা অফিসে কাজ করছে, এমন সময় কল আসে। তখন মেঘলা বলল, হ্যালো। তার ওই পাশ থেকে, মাই বিউটিফুল, হাউ আর ইউ? তখন মেঘলা বলল, কে? কলের ওই পাশ থেকে বলল, তোমার প্রেমিকা। তখন মেঘলা বলল, আরে কে আপনি বলেন তো? কলের ওই পাশ থেকে বলল, বললাম তো প্রেমিকা। মেঘলা রাগ করে ফোনটা কেটে দিল। আবার ফোন আসলো, হাতে নিয়ে দেখে রাফি। তখন মেঘলা বলল, বলো। তখন রাফি বলল, বাহ মাই ডিয়ার, এত তাড়াতাড়ি এত কিছু? তখন মেঘলা বলল, সব আল্লাহ পাকের দান। তখন রাফি বলল, দেশে আসছিস কবে? তখন মেঘলা বলল, কেন? রাফি বলল, নাবিলকে ধরে বেঁধে বিয়ে দিচ্ছে ওর পরিবার। মেঘলা বলল, আচ্ছা তাই, আচ্ছা আমি ম্যানেজারকে সব বুঝিয়ে আসবো 2 দিনের মধ্যে। 2 দিন পর মেঘলা চলে আসলো, সবাই একসাথে। তখন নীল বলল, তো তুই কি করবি বিয়েতে? কাল তো হলুদ। তখন মেঘলা বলল, কি? আমি মানি না, আমি কেনাকাটা করব না। তখন রাফি বলল, তোর কেনাকাটার জন্য কি নাবিলের বিয়ে পেছাবো নাকি? তখন মেঘলা বলল, তাহলে? তখন রাফি বলল, বিকালে রেডি থাকিস, মার্কেটে নিয়ে যাবো নে। তখন মেঘলা বলল, আচ্ছা। তারপর মেঘলা রাফি মার্কেটে গেল। মেঘলা শাড়ি নিতে চাইলো, রাফি লেহেঙ্গা কিনতে বলে। তখন মেঘলা বলল, লেহেঙ্গা কিনবো কেন? তখন মেঘলা বলল, শাড়িতে প্যাট দেখা যায় তাই। তখন মেঘলা বলল, কিন্তু এই লেহেঙ্গার ঘের কম, এটা নিব না। রাফি দোকানদারকে বলল ঘের দেখে দিতে। দোকানদার একটা বাসন্তী রঙের লেহেঙ্গা বের করলো। প্রচুর ঘের আর হালকা, কোনো পুঁথি পাথির কাজ নেই, তাই এটা মেঘলার ভীষণ পছন্দ হয়েছে। তখন রাফি বলল, এবার খুশি? তখন মেঘলা বলল, অনেক বেশি, হাসি দিয়ে। তখন রাফি বলল, চল বাসায় যাই, হলুদের দিন কমিউনিটি সেন্টারে যাবে, রেডি হয়েছে সবাই। তখন ফারজানা বলল, মেঘলা কই? তখন রাফি বলল, তোমরা যাও, আমি ওকে নিয়ে আসছি। মেঘলা নিচে নামতেই রাফি তাকিয়ে আছে মেঘলার দিকে। পরনে লেহেঙ্গা, হালকা সাজ, হাতে হলুদ চুড়ি, টিলা বেনি, লাল লিপস্টিক, চোখে কাজল। তখন রাফি বলল, লিপস্টিকটা হালকা করে বেশি বেশি লাগছে। মেঘলা টিস্যু দিয়ে হালকা মুছে নিল। কমিউনিটি সেন্টারে গিয়ে রাফি মেঘলাকে আলোর সাথে পরিচয় করিয়ে দিল। আলো নাবিলের হবু বউ। আলোর কেউ নেই, চাচার কাছে বড় হয়েছে। তখন আবির বলল, হাই। মেঘলা অবাক, আরে আবির আপনি? তখন আবির বলল, আপনি এখানে? ছেলে কি হয় আপনার? মেঘলা বলল, ভাইয়ার বন্ধু। রাফি দূর থেকে দেখে। রাফি মেঘলার দিকে তাকিয়ে বলল, কি হচ্ছে এখানে? তখন মেঘলা বলল, এটা আবির, আমার বিজনেস পার্টনার। তখন আবির বলল, লাইফ পার্টনার বানাতে পারো, নো প্রবলেম। মেঘলা কিছু বলার আগেই রাফি বলল,
রাফি বলল মেঘলা আমার হবু বউ। তখন আবির বলল হয়নি, হবে, তার মানে চান্স আছে। রাফি বলল মেঘলা রাফির সম্পদ, তাই এতে তোমার চোখ না দিলেই ভালো। এই ঘটনার পর রাফি কি মেঘলাকে ছাড়ে, তাই সাথে সাথে নিয়ে হাঁটে। গিয়ে আলোর পাশে বসলো, হলুদ শুরু হবে তাই। সবাই হলুদ দিচ্ছে, রাফি আর মেঘলা পাশাপাশি বসেছিল। রাফি হঠাৎ মেঘলার গালে হলুদ লাগিয়ে দিল। তখন মেঘলা বলল তুমি হলুদ পেলে কোথায়? তখন রাফি বলল খুঁজলে সব পাওয়া যায়। তখন মেঘলা বলল ও। রাফি বলল এখন পুরো হলুদ পরীর মতো লাগছে। আবার মেঘলাকে, আমার মেঘলাকে। তখন মেঘলা হালকা ব্লাশ করলো। এভাবে হলুদ সন্ধ্যা হলো। পরের দিন বিয়ে হলো। সবাই খুব ভালো কাটলো এই 2 দিন। তখন আবির বলল মেঘলা শুধু আমার, আর কারণ নয়। হয় আমি মেঘলাকে পাবো, না হয় মেঘলাকে মেরে ফেলবো। গাইস, আজকের পার্টটা আপনাদের কাছে কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে জানাবেন। আর আমার সব অডিয়েন্সদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট করে বলতাছি, চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। যদি আজকের ভিডিওতে 3কে লাইক কমপ্লিট করতে পারেন তাহলে নেক্সট পার্ট 15 মিনিট প্লাস দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটা ফটাফট লাইক করে দিবেন আর গল্পটা কেমন লাগতেছে এটাও জানাবেন কিন্তু। তো দেখা হবে কালকে পার্ট 4-এ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।